সখিরে, যেদিন আমি চলে যাব, যেদিন আমার এই দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে, তখন সেদিন তোরা কি করবি জানিস সখী? আমার এই মৃত্যু দেহখানি যেন ওই গঙ্গার জলে ভাসাইয়ে দিস না। বল হরি বল। কেন? কারণ ওই গোবিন্দ প্রেমে ডুবিতে ডুবিতে আমার নয়নের বাড়ি দ্বারা আমার এই নয়নের আর জল নেই, আমার এই বক্ষ ভেসে গেছে সখী। তাই যেদিন আমি চলে যাব সখী, সেদিন আমার এই ভাষা দেহ বল আর কত ভাষাবি। তাই ওরে সখী, আমার এই দেহ খানি যেন ওই গঙ্গার জলে ভাসিয়ে দিস না সখী। তাহলে কি করবে জানিস? ওরে সখী, আমার এই দেহ খানি যেন ওই আগুনেও পোড়াস না সখী। কেন? ওই গোবিন্দ প্রেমে পুরিতে পুরিতে আমার এই দেহ খানি অহংকার হয়ে গেছে। তাই বল সখী, আমার এই পোড়া দেহ তোরা আর কত পোড়াবি? তাই আমি যেদিন চলে যাব, সেদিন আমার এই দেহ খানি ওই আগুনেও পোড়াস না। তাহলে কি করবে? যখন আমি চলে যাব, সেদিন আমার এই দেহ খানি ওই তাম্বল গাছের ডালে ঝুলাইয়ে রাখবে। কেন ঝুলাইয়ে রাখবে? কারণ আমার প্রাণ গোবিন্দ তাম্বল যে বড় ভালোবাসে। যখন প্রাণ গোবিন্দ আমার ওই ধেনু বস্ত্রগুলি নিয়ে গোচরণে আসবে, ওই ধেনুগুলি কি করবে তখন জানিস? প্রাণ গোবিন্দ আমার ওই তাম্বল গাছের নিচে বসে থাকবে, আর ওই আমার দেহ হইতে তনু হইতে মাংস গলে পড়ছে ওই ভূমিতে পড়ে যাবে। আর ওই খান থেকে তৃণ জন্মাবে। যখন ওই ধেনু বস্ত্রগুলি গোচরণে নিয়ে আসবে, তখন ওই ধেনুগুলি ওই তৃণ ভক্ষণ করিবে। আর যখন ওই দুগ্ধ থেকে প্রাণ গোবিন্দের জন্য ক্ষীর স্বর লবণী তৈরি করবে, তখন ওই ক্ষীর স্বর লবণী আবার গোবিন্দের সেবাই দিবে। তখন প্রাণ গোবিন্দ আমার ওই ক্ষীর স্বর লবণী সেবা করবে। আর সেই দিন হইতে আমার এই পাপী জন্ম ধন্য হবে। আর সেদিন এ দেহ গোবিন্দ সেবা সেবায় লেগে যাবে রে। দেহ যেদিন গোবিন্দ লেগে যাবে, দেহ গোবিন্দ লেগে
সেবা সখী লেগে যাবে এ দেহ গোবিন্দ সেবায় লেগে যাবে আমার সকল আশা সখী আমার পূর্ণ হবে সেদিনে দেহ গোবিন্দ সেবায় আর লেগে যাবে ওরে সকল আশা ওরে পূর্ণ হবে এ দেহ গোবিন্দ সেবা লেগে যাবে তাই সখীর